সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাই মহারাজের জয়। আমরা সাই ভক্তদের কাছে, আমাদের প্রত্যেক সাই ভক্তের কাছে সাই সচ্চরিত যে কতখানি, সেটা আর আমি কি বলবো। তা সেই সাই সচ্চরিতে রাধা কৃষ্ণা মায়ের উল্লেখ কিছু কিছু জায়গায় আছে। এবং প্রথমে যখন আমি পড়তে শুরু করি সাই সচ্চরিত 2002 সালে, তখন থেকেই আমার প্রচণ্ড কৌতূহল যে রাধা কৃষ্ণা মায়ের সম্বন্ধে খুব কমই উল্লেখ আছে মায়ের সম্বন্ধে, যে তিনি বাবার সব রামনবমীর সময় বা গুরু পূর্ণিমার সময় কিভাবে তিনি অক্লান্ত পরিশ্রমে সব করতেন। এবং 19 নম্বর চ্যাপ্টারে আছে যে বাবা বামনরাও গন্ডকারের বাড়ির ছাদের উপর দিয়ে একটা মইয়ের, তখন কিন্তু বাবাও প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং পুরন্দরের কি মনে হয়েছিল যে বাবারকে তিনি দেখতে ছুটে এসেছিলেন, এবং বাবা নিজেও অসুস্থ ছিলেন। বাবাকে তখন ধরে ধরে নেওয়া হতো। বাবা সেই সবে তোয়াক্কা না করে সেই সিঁড়ি দিয়ে উঠে বামনরাও গন্ডকারের বাড়ির ছাদের উপর দিয়ে উঠে, যখন রাধাকৃষ্ণ মাই অসুস্থ, সেইখান দিয়ে নেমে সেই ঘরের ছাদের উপর দিয়ে উঠে নামেন এবং তারপরেই রাধাকৃষ্ণ মাই কিন্তু সুস্থ হয়ে যায়। এইটুকু আমরা জানি। কিন্তু সেই রাধাকৃষ্ণ মায়ের সম্বন্ধে আমরা সব কিছু পরে আমি জানতে পেরেছি বিনিমার ইউটিউবে বিনিমার থেকে শুনে, এবং বামন রাও যিনি নাকি স্বামী সাই শরণানন্দ নামে পরিচিত, তার সব চিঠির মাধ্যমে এবং সাই লীলা ম্যাগাজিনে থেকে জানতে পেরে একটু কিছু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তা রাধাকৃষ্ণ মায়ের নাম ছিল সুন্দরাবাই ক্ষীরসাগর। তো ওনার বিয়ে হয়েছিল বাল্য বিবাহ, খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, এবং বিয়ের 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তিনি বিধবা হয়ে যান। এবং বিধবা হওয়ার পর পান্ডারপুরে তার মামা বাড়িতে এসে ওঠেন, এবং পান্ডারপুরে বিঠ্ঠলের মন্দিরেই রাধাকৃষ্ণ মায়ের সময় কাটত, বিঠ্ঠলের গান করে, এবং অদ্ভুত সুন্দর ছিল মায়ের গানের গলা। তা সেইখানে গান করে পুজো করে তার সময় কাটত। এবার এই সময় বাবার পরিচিতি তখন প্রায় সব জায়গায় হয়ে গেছে। মা তখন বাবার বেশ পরিচিত। এবার একবার কি হচ্ছে, রাধাকৃষ্ণ মায়ের অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, মাটিতে ছুঁয়ে ছটফট করছে আর সাইনাথ সাইনাথ বলছে, এবং অদ্ভুতভাবে মায়ের পেটে ব্যথার উপশম হয়েছে। একদিন ভোর রাত্রে মায়ের এক স্বপ্ন আসে, কিন্তু কি সেই স্বপ্ন সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই। সেই স্বপ্নের মাধ্যমে তার জীবনের অদ্ভুত পরিবর্তন ঘটে। পরের দিন সকালবেলা তিনি এক কাপড়ে বেরিয়ে পড়েন বাড়ির থেকে। তার বাড়ির লোক অবভিয়াসলি তাকে না করেছিলেন অনেক, কিন্তু তিনি কারোর কথা শোনেননি। এক কাপড়ে 4 ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং রামেশ্বরমের উদ্দেশ্যে। কোনো টাকা পয়সা না নিয়ে এক কাপড়ে বেরিয়ে আসেন। রাস্তায় তাকে অনেকে সাহায্য করতে চেয়েছিলেন, কেউ টাকা দিয়ে সাহায্য করলে তিনি বলতেন টিকিট কেটে দিতে। তার কাছে কোনো টাকা পয়সা নেই। যদি খুব খিদে পেয়েছে, এমনও লেখা আছে যে তিনি রাস্তা থেকে গোবর উঠিয়ে নিয়ে খেয়েছেন। অতটা কষ্ট করে তিনি এই 4 ধামের তীর্থ করে তিনি শিরিডি এসে উপস্থিত হন, এবং শিরিডিতে এসে তিনি বাবার সেবায় নিজেকে সেবা শুরু করেন। এবং তিনি প্রথমে কি করতেন, দ্বারকা মাইতে এসে বাবাকে তুকারামের অভং শোনাতেন। এবং সেই সময় তার খুব সুন্দর তার গানের গলা ছিল, বাবাকে গান শোনাতেন। এবং ওই সময় আপনারা সাই সচ্চরিতে দেখেছেন যে নেভাস্কার যে ছিলেন, তিনি বাবার জন্য রাস্তা পরিষ্কার করতেন, বা যাতে সেই সময় তো রাস্তাঘাট নোংরা ছিল, বাবার যাতে রাস্তাঘাটে কোনো রকম নোংরা বাবার না লাগে, সেই জন্য নেভাস্কার সমস্ত রাস্তা পরিষ্কার করে রাখতেন। আস্তে আস্তে রাধাকৃষ্ণ মাই সেই কাজটি করতেন। এবং এই যে নববিধা ভক্তির মধ্যে এই যে দাস্য ভাব, সেটি ছিল মায়ের মধ্যে
অদ্ভুতভাবে সে সকাল থেকে রাত পর্যন্ত মা বাবার সেবা করে যেতেন। এ ছিল দেখার মতো। এবং এই যে দ্বারকামাইতে যে জল ভরে রাখা বাবার জন্য, সেই কত দূর থেকে তিনি ভারী ভারী এতে করে জল ভরে নিয়ে আসতেন এবং কারোর সাহায্য তিনি নিতেন না। তিনি একা হাতে জল ভরে আনতেন এবং সমস্ত বাসন, বাবার যেসব বাসন তিনি সমস্ত মেজে রাখতেন। সকাল 8টায় উঠে যখন বাবা লেন্ডিবাগে যেতেন, বাবার যে গদি সেটা পরিষ্কার করে গুছিয়ে রাখা। যখন বাবা চাবাড়িতে যেতেন সেই সময় তিনি ধুনি সরিয়ে সেইটে পরিষ্কার করে সেই এমনকি সেই মসজিদের দেয়াল চুনকাম করে রাখতেন। এবং তখন তো আর সিমেন্ট ছিল না, গোবর দিয়ে সেই উঠোনটা পরিষ্কার করে রাখা, মানে সমস্ত কিছু তিনি একা হাতে বাবার জন্য করে রাখতেন। তার হাতে সবসময় একটা কৃষ্ণের মূর্তি থাকতো এবং সেটাকে সে ছবি বলে ডাকতো। সেই কৃষ্ণের মূর্তি সব সময় তার কাছে থাকতো এবং বাবা তাকে রামকৃষ্ণী বলে ডাকতো। রামকৃষ্ণীকে বাবা খুব ভালোবাসতেন এবং রামকৃষ্ণী বাবাকে পরের দিকে রামকৃষ্ণী বাবাকে কি মনে সব সময় রাধাকৃষ্ণমাই সবসময় একটা ঘোমটা দিয়ে থাকতেন এবং বাবার সামনে পরের দিকে আর কখনোই তিনি আসতেন না এবং তিনি বাবাকে মনে মনে নিজের স্বামী বলে মনে করতেন। এবং যখন বাবা চাবাড়িতে যেতেন আরতির সময়, তিনি একটা সাদা শাড়ি পরে, এই শাড়িটি কিন্তু বাবাই তাকে কিনে দিয়েছিলেন, সাদা শাড়ি পরে একটা মসজিদের সিঁড়িতে একটা প্রদীপ জ্বালিয়ে আসতেন, একটা পঞ্চপ্রদীপ, এবং বাবার জন্য সবসময় একটা পান সাজিয়ে দেওয়া, এই সব কিছু কিন্তু রাধাকৃষ্ণমাই করতেন। এবং রাধাকৃষ্ণমাইয়ের প্রিয় বই ছিল তুকারাম গাথা। এবং বাবা কিন্তু এই যে তার সমস্ত ভক্তদের পরীক্ষার জন্য পাঠাতেন, এটি সাই সচ্চরিতে আছে। এবং আমার তখন কৌতূহল হতো যে কেন পাঠাতেন রাধাকৃষ্ণমাইয়ের বাড়িতে, কামিনী এবং কাঞ্চনের থেকে পরীক্ষা নেওয়ার জন্য রাধাকৃষ্ণমাইয়ের বাড়িতে পাঠাতেন। রাধাকৃষ্ণমাই ছিলেন অপরূপ সুন্দরী, কিন্তু তিনি কোনো পাবলিসিটি পছন্দ করতেন না। একটি মানে সাইলীলা ম্যাগাজিনে আছে যে উনি একবার এক বম্বের ভদ্রলোক তার একটি ছবি তুলেছিলেন এবং সেটি তিনি প্রথমে বোঝেননি, পরে যখন সেটি শোনেন তখন সেই ভদ্রলোক অনেক দূর চলে গেছেন টাঙ্গায় করে, তিনি দৌড়ে গিয়ে সেই টাঙ্গার পেছনে দৌড়ে সেই ক্যামেরা ছিনিয়ে নিয়ে সেটি মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। সেটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে ওনার কোনো ছবি আমাদের কাছে নেই। যাই হোক, তিনি তার বাড়িটাকে বাবা শালা বলতেন, যেরকম পাঠশালা আমাদের, তেমনি বাবা সেটাকে শালা বলতেন বা বৃন্দাবন বলতেন, কারণ অসংখ্য তুলসীর গাছ ছিল সেই বাড়িতে এবং সেখানে তুকারামের গাথা পড়া হতো এবং রোজ একনাথী ভাগবত পড়া হতো। এবং একনাথী ভাগবতের যে শ্লোক কায়েন বাচা মনসেন্দ্রিয়ার্মা, এটি ছিল মায়ের মানে খুবই প্রিয় কথা, যে টোটাল সারেন্ডার অফ বডি, স্পিচ, মাইন্ড, সেন্সেস, ইন্টেলেক্ট অ্যান্ড ইনেট বিং আই অফার টু ইউ লর্ড নারায়ণ। এটা মা মনে করতেন যে এটি হলো গীতার সারমর্ম, এটি তিনি সবাইকে বোঝাতেন। এবং তার অসম্ভব সুন্দর গানের গলা ছিল এবং গোপী গীত তিনি তার প্রিয় গান ছিলেন এবং খুব সুন্দর করে তিনি সেটি গাইতেন। এবং তার স্পিরিচুয়াল গুরু ছিলেন একনাথ মহারাজ রাধাকৃষ্ণমাইয়ের। এবং রাধাকৃষ্ণমাই সবসময় খুব জোর দিতেন নাম জপের উপর, নাম জপকে খুব ভালোবাসতেন। তিনি ছোটোখাটো গঠনের ছিলেন, 5 ফুট তার হাইট ছিল, কিন্তু তার শরীর ও মনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিল। কখনো কোনো ব্যথা তাকে কখনো কিছু মানে আটকায়নি। একবার একটি আছে যে 1814 সালে অবস্থি এসেছিলেন গুরু পূর্ণিমার দিন, তখন তিনি মা রান্না করছেন, তার হাতে একটি মশলা পেশার সময় একটি পাথর লেগে তার কেড়ে আঙুলটি ভেঙে যায়, একটা তেলে ন্যাকড়া জড়িয়ে সেটি
দিয়ে তিনি আঙুলটি বেঁধে পুরো রান্না করে সমস্ত কিছু পরিবেশন করে সব অনুষ্ঠান যখন হয়ে যায় তখন অবস্থিকে বলেন যে আমার না খুব ব্যথা করছে, আমাকে একটু কোথাও নিয়ে যাবে। তখন জঙ্গলে গিয়ে হাউ হাউ করে কাঁদছে যে আমার খুব ব্যথা করছে। আবার আধ ঘন্টা পর আবার ফিরে এসে আবার নর্মাল, মানে টোটাল মানে কন্ট্রোল ওভার বডি অ্যান্ড ইনডিফারেন্স টু পেন অ্যান্ড প্লেজার, মানে ইন দ্য সার্ভিস অফ দ্য মাস্টার। মানে অদ্ভুত তিনি, মানে তিনি কি ছিলেন, তিনি ছিলেন বাবার যোগমায়া, তিনি ছিলেন বাবার যোগমায়া। যেমন যোগিনী যেরকম আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে তন্ত্র সাধনায় সাহায্য করেছিলেন, আমাদের রাধাকৃষ্ণা মাই কিন্তু বাবার যোগমায়া ছিলেন। এবং এই যে আজকে আমরা, তিনি বাবাকে কি মনে করতেন, তিনি বাবাকে মনে করতেন যে এই যে পান্ঢারপুরের বিঠ্ঠলকে আমরা দেখি, বালাজিকে আমরা দেখি, তেমনি কিন্তু বাবাকেও তিনি তাই মনে করতেন। এবং তিনি বলতেন যে সবাই বাবার তিনি একটা প্রপার ড্রেস কোড নিয়ে বাবার সামনে সবাইকে যেতে বলতেন, যে তোমাদের মাথা ঢাকা থাকবে, বাবাকে সবসময় তোমরা সেরকম সম্মান জানাবে। এবং বাবার জন্য তিনি সবার কাছে রথ চাইতেন, রূপোর বাস। এই জন্য অনেকে কিন্তু তাকে খুব অপছন্দ করত, যেমন দাসগানু এবং আমাদের যে সাই সচ্চরিতের রচয়িতা হেমন্ত পান, অনেকে বুঝতো না যে মা এরকম, বাবা তারা মনে করতো বাবা তো ফকির, বাবা কেন এইসব করবে। কিন্তু এই যে আজকের দিনে আমরা যে সেজ আরতি, কাকার আরতি, বাবার লালকারি, এসব কিন্তু মা শুরু করেছিলেন। মা কিন্তু মোটে 35 বছরে মারা যান এবং শিরিডিতে ছিল মাত্র 8 বছর। এবং এই 8 বছরে উনি যা করে গেছে, এই সংস্থান কিন্তু মার হাতে তৈরি। এই 8 বছরে মা যা করে গেছেন, 25 বছর থেকেও একটা লোক, একজন পুরুষ মানুষ কিন্তু এটা করতে পারতো না, মা যা করে গেছে। তা এই যে পরে কিন্তু দাসগণু সেটি বুঝেছিলেন এবং দাসগণু খুব কষ্ট পেয়েছিলেন এবং বলেছিলেন যে আমি কীর্তন গাই, কিন্তু এই গোপীদের যে কৃষ্ণের উপর প্রেম, সেই নিয়ে আমি কীর্তন গাই। জনাবাইয়ের, মীরাবাইয়ের, কিন্তু মার এই মধুর ভক্তি, যে এপিটম অফ মধুর ভক্তি অফ রাধাকৃষ্ণা মাই, এই মধুর ভক্তি আমি চিনতে পারিনি মার এত কাছে থেকে। আর পরে বাবা বুঝতো, বাবা একদিন যখন রাধাকৃষ্ণ মাই চলে গেলেন মাত্র 35 বছরে, তখন বাবা সবাইকে ডেকে বলেছিলেন যে মা তার কর্মবন্ধন থেকে আমার কাছে মুক্তি চেয়েছিলেন এবং আমি তাকে মুক্তি দিয়েছি। এবং তার কাফনিটি তুলে তার বুকে হাত দিয়ে বলেছিলেন, তোমরা যদি মাকে দেখতে চাও, এখানে মা আছেন, তোমরা এখানে মাকে দেখতে পারবে। এটি হলো আমাদের রাধাকৃষ্ণা মাই। আমাদের রাধাকৃষ্ণা মাইকে অন্তর থেকে প্রণাম। এবং তিনি আছেন, তিনি ছিলেন, তিনি এই সংস্থান তৈরি করে গেছেন। এবং এই আমাদের বাবা, যিনি আমাদের সবাইকে নিয়ে চলেছেন আমাদের সঙ্গে। সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাই মহারাজের জয়।